নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সঙ্গে ত্রয়ী। দেখে নেব এখানকার সংবাদ। পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করল প্রমিলা বাহিনী। ঘটনা কচুছড়া আমবাসা সড়কে। অভিযোগ, আমবাসা বিধানসভার অধীনে দক্ষিণ কচুছড়া দেববর্মা পাড়ার জলের মেশিন অধিকাংশ সময় বিকল হয়ে যায়, যার ফলে এলাকার পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় নেতৃত্ব এই সমস্যার বিষয়ে অবগত রয়েছে, তারপরও কোনো হেলদোল নেই। অবশেষে বাধ্য হয়ে সোমবার সকালে কচুছড়া আমবাসা সড়ক অবরোধ করে প্রমিলা বাহিনী। তাদের দাবি, দ্রুত মেশিন মেরামত করে জলের পরিষেবা পৌঁছে দিতে হবে। এদিকে অবরোধের খবর পেয়ে ছুটে আসে কচুছড়া থানার পুলিশ। তবে বেলা 12টা বাজতে চলছে, কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক অবরোধ স্থলে পৌঁছয়নি। 4 ঘন্টা যাবৎ অবরোধ চলছে। আমরা করতেছি এই সাউথ কচুছড়া দেববর্মা পাড়ার এই মেশিন, আমরা এখানে যে একটা মেশিন জলের মেশিন ওয়াটার সাপ্লাই দিছে, এটা দেওয়ার থেকে আমরা মহিলা মানুষ অনেক কষ্ট হয়েছে। মাসের মধ্যে 10 বার নষ্ট হয়। এই মেশিন আমরা লাগতো না, অন্য মেশিন লাগে এই জায়গাতে। কতদিন ধরে জল পাইতেছেন না? অনেক দিন ধরে জল পাইতেছে না আমরা। এখন তো কোনো কারেন্টের অভাব না, এখন বৃষ্টি সিজন না, এখন তো অলরেডি আমরা সব সময় জল পাওয়ার দরকার। ভাত না খাইয়া মানুষের 3 দিন বাঁচতে পারে, কিন্তু জল না খাইয়া মানুষ একদিনও বাঁচতে পারে না। দাবিটা হচ্ছে আমরা এইখান থেকে আগে যেরকম হয়েছে কল নষ্ট মেশিন নষ্ট হয়, আমরা জল পাই না। আমরা মহিলা মানুষ অনেক দূরে দূরে থেকে জল আনন্দ লাগে, কষ্ট করিয়া আমরা ডেলি জল পাইতে লাগবো। এক কথায় সাপ্লাই 2 বার সারতে লাগবো ডেলি, 2 ঘন্টা করিয়া, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। বিশালগড় মহকুমা হাসপাতালের কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার। সঠিক তদন্তের দাবি করলেন স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনা সোমবার সকালে। মৃত অ্যাম্বুলেন্স চালকের নাম শ্রীনিবাস সরকার, পিতা নাম স্বর্গীয় লোকচন্দ্র সরকার, বাড়ি আমতলী কুড়িপুকুর এলাকায়। দীর্ঘ 7 বছরের পূর্বে বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক হিসেবে যোগদান করেন শ্রীনিবাস সরকার। বর্তমানে তার পরিবারে স্ত্রী সহ একটি ছোট্ট সন্তান রয়েছে। অন্যান্য দিনের মতো রবিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে রোগী রেফার করা হলে অ্যাম্বুলেন্স করে আগরতলা জিবি হাসপাতালে রোগী পৌঁছে দিয়ে আসেন। সোমবার সকালবেলায় আবার যখন রোগী আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাকে ডাকা হলে চালক কোনো সাড়া দেয়নি। জানা যায়, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ অন্যান্যরা কোয়ার্টারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় তার দেহ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। এদিকে মৃত শ্রীনিবাস সরকারের পরিবারের খবর গেলে স্ত্রী সহ আত্মীয় স্বজন ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে মৃত শ্রীনিবাস সরকারের দেহ। এদিকে মৃত শ্রীনিবাস সরকারের স্ত্রী জানান, এই মৃত্যুর পেছনে অনেক রহস্য রয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলে ঘটনার সত্য উন্মোচন হবে। তবে চিকিৎসকের বক্তব্য অনুযায়ী শ্রীনিবাস সরকার হাই প্রেশারের রোগী ছিলেন, এর জন্য তাকে ওষুধ নিতে হয়। গোটা ঘটনা এখন তদন্ত সাপেক্ষ। সকালবেলা পৌনরার সাথে বললো কালকে নাকি সকালবেলা স্ট্রোক করছে। 2 বার অ্যাম্বুলেন্স চালায় বিচার করে, 2 বার রেফার হয়েছে, 2 বার গিয়েছে। মানে হাসপাতাল থেকে রোগী নিয়ে যেতে রাতে? আচ্ছা, আসার পরে রাত্রে 2টায় নাকি যেন গাড়ি প্লেস টেস্ট করছে সুন্দরভাবে। আচ্ছা, পরে ঘরে গেছে, রুমে গেছে, রুমের মধ্যে নাকি স্ট্রোক করছে। যেটা হসপিটাল ডাক্তারের সাথে কথা কইয়া বুঝতে পারলাম। তো কিন্তু এটার মধ্যে দরজা ভেঙে নাকি ঢুকে হেরে ব্যয় করছে সিটের কিনারটা, কিন্তু দরজা ভাঙাটার মধ্যে আমাদের একটু সন্দেহ মনে হয়েছে। 5টার সময় কল করছে, কল করার পরে হেরে পায় না, পরে তারা কইছে কোনজন রিসিভ করে না, তখন গিয়ে কইছে দরজা ভেঙে ঢুকছে। আসলে মূল ঘটনাটা কি আমরা এখনও বুঝতে পারছি না। তারা তো ডাক্তার বলছে স্ট্রোক করছে। তো আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে এটার মধ্যে কোনো একটা কিছু হইতে পারে, মানে 100% বলি না, হতে পারে। আপনি কি খবর পাইছেন? আচ্ছা, সকালবেলা 5টার সময় আমার আনছে, আমরা করতে পারি না। তো আমরা গেছি, পরে আইসি আয়সারা মরা
তো হ্যাঁ কালকে 3 দিন ধরে আজকে হ্যাঁ ডিউটি করতেছে, আজকে সকালে বাড়িতে গেল ফোন করছে, সকালে ফোন করছি হ্যাঁ ফোন করছে না, লাস্ট কল 11টার সময় আসতো রাত্রে। বক্সনগর রহিমপুর এলাকায় দুই ভাইয়ের মধ্যে মারপিটের ঘটনা উঠে আসলো সামনে। আবারও দুই ভাইয়ের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাই বিল্লাস হোসেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। লীল মিয়ার ছেলে সেলিম ও তার মা এবং আরও কয়েকজন মিলে মোরগ নিয়ে ঝগড়া করে বিল্লাল হোসেনকে প্রচণ্ড মারধর করে বিল্লাল হোসেনের কোমর ভেঙে দেয় বলে অভিযোগ। খবর দেয় বিশালগড় দমকল কর্মীদের। তারপর এসে ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেনকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে তার গুরুত্ব আশঙ্কা দেখে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে। এই নিয়ে রহিমপুর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। শাশুড়ি এবং নন সে এবং নন মারছে। কাকে মারছে? আমার স্বামীরে। নাম কি তার? বিল্লাল হোসেন। বাড়ি কোন জায়গায়? বাড়ি রহিমপুর। রহিমপুর কোন পাড়া? ইয়া পাড়া তাহলে কই বাট্টার লগে। বাট্টার লোকে ঝগড়া কেন মারছে? ঝগড়া মুরুকুলিয়া ঝগড়া লাগছে, মুরুকুলিয়া ঝগড়া লোকে। কোন সময় ঘটনা? ঘটনা এই তো কিছুক্ষণ আগে। এখন কি এর ভিটটা তোমার বলতেছে পুরো দেবিটা। পুরো দেখছে না? আপনার শাশুড়ির নাম কি তা? ইয়া বানা সাগাত। আর আরেকটা কেটা? আরেকটা সুকনা বেগম। গাড়ি বাইক পার্কিং নিয়ে অস্বস্তিতে পড়েছে শহরবাসী। নেই পার্কিং এর ব্যবস্থা, পকেট কাটছে আরক্ষী প্রশাসন। তথাকথিত স্মার্ট সিটিতে দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা, অথচ বছরের পর বছর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত পার্কিং এর ব্যবস্থা করতে পারেনি সরকার। প্রতিদিন শহরের মধ্যে রেস্তোরাঁ, শপিং মল এবং ফ্ল্যাট বাড়ি সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির সংখ্যাও। সকাল থেকে দীর্ঘ রাত পর্যন্ত শহরের ব্যস্ততা এখন 10 বছর আগের সাথে কোনো মিল নেই। আর এই ভিড় সামাল দিতে সরকারের পক্ষ থেকে শহরের নির্দিষ্ট এলাকাগুলিতে পর্যাপ্ত পরিমাণে পার্কিংয়ের জন্য ব্যবস্থা করার কথা থাকলেও সেই দায়ভার এড়িয়ে চলছে সরকার। গণা কয়েক পার্কিং জোন তৈরি করে আরক্ষী প্রশাসন দ্বারা সাধারণ মানুষের পকেট কাটার একে বড় হাতিয়ার করেছে বলে মনে করছে সাধারণ নাগরিক। কারণ ট্রাফিক আধিকারিক ও পুলিশ কর্মী সহ টিএসআর দিয়ে প্রতিদিন আগরতলা শহরে অফিস টাইমে ট্রাফিক জ্যাম এড়াতে অভিযান চালানোর নাম করে পকেট কাটার ফন্দি ভালোই করে তৈরি করে নিয়েছে তারা। আগরতলা শহরের অন্যতম ব্যস্ততম বাজার হলো মহারাজগঞ্জ বাজার, জিবি বাজার, লেক চমুনি বাজার। সরকার বাজারগুলিতে পর্যাপ্ত পরিমাণে সঠিকভাবে পার্কিংয়ের জন্য ব্যবস্থা করেনি। আর এই বাজারগুলি চিহ্নিত করে প্রতিদিন আরক্ষী প্রশাসন অভিযানে নামছে। এছাড়াও আগরতলা শহরের ব্যস্ততম হকার্স মার্কেট, প্যারাডাইস চমুনি, আইজিএম রোড, আস্তাবল ব্রিজ সংলগ্ন রাধানগর ব্রিজের সহ বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যায় রাস্তার পাশে গাড়ি বাইক পার্কিং করে রাখা হচ্ছে। এর জন্য কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। তার উপর দিয়ে লক্ষ্য করা যায় পার্কিং জোন তৈরি করার কথা সরকার না ভেবে আরক্ষী প্রশাসনকে কাজে লাগিয়ে সোমবার ও সকাল 10টায় থেকে কয়েক ঘন্টা অভিযান চালায় রাজধানী জিবি বাজারে। যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহনকে এই দিন জরিমানা করা হয় এবং নোটিশ দেওয়া হয়। এছাড়াও ট্রাফিক রুলস অমান্য করে যারা যানবাহন চালাচ্ছিল তাদেরকে এই দিন জরিমানা করা হয়। অতিরিক্ত ট্রাফিক এসপিওর নেতৃত্বে এদিনের অভিযান চলে। অতিরিক্ত ট্রাফিক এসপিও জানায় স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে এদিন আগরতলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। ত্রিপুরার রাজ্যে যান দুর্ঘটনা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, তাই যান দুর্ঘটনার লাগাম টানতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে করা হবে বলে জানান তিনি। लोकल पुलिस हम ज्वाइन करते हैं, हम जगह जगह पे कर रहे हैं, जैसे नागरचला, बट्टला, आज जीबी और दूसरी जगहों पर भी कर रहे हैं। तो इससे हम लोग एक जॉइंट एनफोर्समेंट ड्राइव में भी देखते हैं कि इलीगल एनक्रोचमेंट ऑफ पार्किंग एरियाज, जो स्ट्रीट वेंडर्स इलीगल वेंडर्स है उन्होंने भी बहुत सारा रोड को एनक्रोच करके इसकी वजह से भी बहुत ज़्यादा ट्रैफिक जैम और कंजेशंस हो रहा है। इसको रिजॉल्व करने के लिए और जो लोग डेंजरस ड्राइविंग कर रहे हैं, विदाउट हेलमेट ड्राइविंग कर रहे हैं, रोड ट्रैफिक एक्सीडेंट्स त्रिपुरा में बहुत बढ़ गए हैं, तो इसकी वजह से हम लोग कर रहे हैं ताकि एक्सीडेंट्स को कंट्रोल में ला सके, ट्रैफिक जैम को कम कर सके। তবে শহরের মধ্যে কবে সঠিকভাবে পার্কিং জোন করা হবে তার কোনো উল্লেখ নেই। এখনো পর্যন্ত সরকারের মুখ থেকে শোনা যায়নি। সুতরাং সরকার স্মার্ট সিটির দিবা স্বপ্নে বিভোর। ব্যুরো রিপোর্ট, শান্তন টিভি।
মিথ্যে সংবাদের পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করল ওয়াইটিএফ। সম্প্রতি একটি ফেসবুক পেজে ত্রিপুরামথা সুপ্রিমোর নামে একটি সংবাদ পরিবেশন করা হয়, যেখানে প্রশ্ন উত্থাপন করা হয়, এবার কি তাহলে প্রদ্যোৎ কিশোর বাটপাড়ি পড়ছে ধরা? এই সংবাদ ওয়াইটিএফ এর নেতৃত্বের নজরে আসে। তারপরে ওয়াইটিএফ এর নেতৃত্বরা সোমবার পশ্চিম আগরতলা থানায় গিয়ে সংশ্লিষ্ট ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা দায়ের করে। থানায় মামলা দায়ের পর ওয়াইটিএফ এর নেতৃত্বরা জানান, ত্রিপুরামথা সুপ্রিমোর নামে মিথ্যে সংবাদ পরিবেশনের ফলে জনজাতিদের ভাবাবেগে আঘাত লেগেছে, তাই এদিন সংশ্লিষ্ট ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। Today we have come here on behalf of YTF to give a lodge an FIR regarding few days back we just got the information from news channel, News on the Sunday, which was viral in every corner of the state of Tripura, and it hurts the sentiments of the people of the Tripura community actually. In the news it was clearly said that Maharaj was a Bakpar. उसका बागपत की तरफ से तो हम लोग आज यहाँ पर वेस्ट डिस्ट्रिक्ट वेस्ट पुलिस स्टेशन में हम लोग आके FIR लॉन्च किया। देखिए, चैनल जो भी हो, पॉलिटिक्स जो भी करे, हम लोग हर तरीके से हर समय पॉलिटिक्स की बात करना ठीक नहीं होता। ये एक सेंटिमेंट्स की बात है। महाराज प्रद्युत was not only the face of Tripura, it is face and it is the respect for all the people in the state of Tripura. तो ये सब चीज़ को देखने के लिए थोड़ा हम लोग बहुत दुख हुआ कल, और बहुत सारा हमारा लोगों ने फ़ोन किया कि कोई लोग इसको उठाते नहीं। इवन सारा प्रेस वाला हमारा जो प्रेस भाई और बहनों हमारा खुद का, वो लोग भी कुछ उठाते नहीं। ऐसा कॉल के कितना कॉल किया था। हर वक्त पॉलिटिक्स करने से ठीक नहीं होता। ये मेरा अपने का तरीका है। আগামী 27 মার্চ বারুণী স্নানের পূর্ণতিথি। এই উপলক্ষে কমলপুরের পুরাতন মোটর স্ট্যান্ড এলাকার ইউথ রিক্রিয়েশন কর্নারের পক্ষ থেকে এলাকার ধলাই নদীর ঘাটে এক পূর্ণস্থানের আয়োজন করে। সোমবার এই ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ক্লাব সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার জানান, বহু বছর ধরে এই নদীতে বারুণীর পূর্ণস্থান করে ক্লাবের পক্ষ থেকে এবার পুরোহিতের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা ও নানান ব্যবস্থা করা হয়েছে। যে আগামী 13ই চৈত্র 1431 27শে মার্চ বৃহস্পতিবার কমলপুরে আমরা একটা বারুণী মহাস্নানের আয়োজন করেছি। বারুণী মহাস্নানটা আমরা ছোটোবেলা থেকে দেখেছি কমলপুর ব্যাপক আকারে আমাদের ধলাই নদীর তীরে অনেক মহাস্নান করে। তো অন্যান্যবার আমরা দেখেছি যে এই মহাস্নানটা বিক্ষিপ্তভাবে ধলাই নদীতে অনেক দিক দিয়ে করে। তো আমরা এবার ওয়াইআরসি ক্লাব চিন্তাধারা করেছি যে আমাদের পাড়াতে 30খানা সিঁড়ি বিশিষ্ট একটি পাকা ঘাটলা আছে। তো সেই পাকা ঘাটলাটাকে কীভাবে কাজে লাগানো যায়, এই চিন্তাভাবনা করে আমরা ক্লাব কর্তৃপক্ষ এই ঘাটটাকে মহাস্নানের জন্য একটা জায়গা করার চিন্তা করেছি। আমাদের এই চিন্তাধারার মাধ্যমে কমলপুরবাসী যাতে এই জায়গাতে মহাস্নান করতে পারে এই আশা রাখছি। আগামী 20 ফেব্রুয়ারি আগরতলায় ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে 3 ঘন্টার গণ অবস্থানের ডাক দেওয়া হয়েছে। সকাল 11টা থেকে রাজধানীর প্যারাডাইস চমনি এলাকায় শুরু হবে গণ অবস্থান। সোমবার ধলেশ্বরস্থিত ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগ আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সভাপতি সুব্রত ভৌমিক। তিনি বলেন, দেশে এবং রাজ্যে কৃষক ও শ্রমজীবী অংশের মানুষের রোজগার নেই। তাদের এই দুরবস্থা ঝাপা দেওয়ার জন্য সাম্প্রদায়িক ঘটনা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, কদমতলা, পানিসাগর, রানীর বাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে গত কয়েক মাসে সাম্প্রদায়িকতার ঘটনা সংঘটিত হয়েছে। তিনি আরও বলেন, অশান্তি সৃষ্টির প্রতিবাদ জানিয়ে মানুষ যাতে তাদের সমস্যা সমাধান করতে পারে এবং রুটি রুজির ব্যবস্থা হয়, তার জন্য স্বেচ্ছায় হতে এই গণ অবস্থানের ডাক দেওয়া হয়েছে এবং এই আন্দোলনের ধাপে ধাপে সংঘটিত হবে। এর মধ্যে রয়েছে 22টি দাবিগুলো মূলত বেকারদের চাকুরি নয়তো বেকারদের ভাতা প্রদান
প্রদান করা, জাতি বিদ্বেষী উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদ পূরণ করা, জনজাতি জাতিভিত্তিক লোক গণনা করা, সামাজিক ভাতা বৃদ্ধি করে 6,000 টাকা নির্ধারিত করা, সামাজিক ভাতা বৃদ্ধি করে 6,000 টাকা নির্ধারিত করা। আগামী 20শে ফেব্রুয়ারি আগরতলা ট্রাইবেল চমুনিতে বিভিন্ন দাবিতে, বিশেষ করে বিভিন্ন যে পশ্চাৎ জনগণ, ওবিসি, এসসি, এসটি, সংখ্যালঘু এবং গণতান্ত্রিক মানুষের যে বিভিন্ন সমস্যা এবং দাবি, সেগুলির পরিপ্রেক্ষিতে আমরা 3 ঘন্টার আমরা গণঅবস্থান পালন করব। এই যে বিজেপি ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার জন্য আমরা এই ধাপে ধাপে আন্দোলন শুরু করছি এবং আমাদের আন্দোলনের পাশে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন যে ডিপ্রেস ক্লাসের জনগণ আমার পাশে আছে, সংগঠন আছে। আপনাদের মাধ্যমে আমরা চাই আগামী 20শে ফেব্রুয়ারি যে 3 ঘন্টা গণঅবস্থান হবে, সেই গণঅবস্থানে যাতে এই রাজ্যের মানুষ পূর্ণভাবে সমর্থন করে। রাজধানীর আয়তরমার বিল্ডিংয়ে আবারও অঘটন ঘটল সোমবার সকালে। এদিন 2 বিউটি পার্লারের মালিক ও কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়। এই ঘটনার গুরুতর আহত হয়েছে 2 জন। ঘটনার বিবরণী জানা যায়, আয়তরমার বিল্ডিং এর তিতলে আগে থেকে একটি বিউটি পার্লার ছিল। গত কয়েকদিন আগে স্থানীয় এক মণ্ডলের আশীর্বাদ নিয়ে দ্বিতলে ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হয়েছে আরও একটি নতুন বিউটি পার্লার। তারপর 2 বিউটি পার্লারের মধ্যে শুরু হয় রেষারেষি। সোমবার সকালে নয়া বিউটি পার্লারের বার্থডে পার্টির ফুল সিঁড়িতে পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করে পুরনো বিউটি পার্লারের মালিক ও কর্মীরা। বিষয়টি পরবর্তী সময় জিজ্ঞাসা করতে যায় পুরনো বিউটি পার্লারের মালিকের কাছে নয়া বিউটি পার্লারের কর্মীরা। তারপরেই শুরু হয় বাকবিতণ্ডা। একটা সময় পরিস্থিতি এতটাই হাতের নাগালের বাইরে চলে যায় যে 2 যুবতী সহ এক মহিলা ও এক যুবক মিলে অপর বিউটি পার্লারের মালিক বিজয় পোদ্দার সহ তার দোকানের কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে। তারপর খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে যায় সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে পশ্চিম মহিলা থানার পুলিশ এসে 2 যুবতী এবং এক মহিলা সহ এক যুবককে আটক করে। এদিকে পুলিশ সাগর সরকার নামে এক যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায় কোনো পক্ষ থেকে তাদের মামলা করা হয়নি। তাদের কাছে মামলা হলে গোটা বিষয়টি তদন্ত করা হবে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা হয়েছে কি, আমরা তো সবাই তো কাজে কর্মে ব্যস্ত থাকি। তো আমাদের পার্টির একজন সক্রিয় কার্যকর্তা এখানে বাজারের উপর একটা দোকান খুলেছিল, 2-1 দিন হয়েছে। তো দোকান খোলা নিয়ে তাদের পার্শ্ববর্তী একটা পুরনো একটা দোকান আছে, উনি প্রতিনিয়তই মানে যেদিন থেকে খুলেছে ওদিন থেকে একটা ঝগড়ার মতো করতো যে কেন দোকান খুললো, এখানে আমি একা ব্যবসা করছি। তো এই করতে 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 জিনিসটা আরও বড় হয়ে যায়। তো আজকে যে প্রণব পোদ্দার যাকে মারা হয়েছে, ওনার যে স্টাফরা আছে, স্টাফরা নিচ দিয়ে যাচ্ছিল, তখন ওই দোকানের স্টাফেরা ওদের উল্টাপাল্টা কথা বলে। তো কথা যখন বলে তখন কি হয়, তখন মালিক হিসাবে এই মালিককে জিজ্ঞেস করতে যায় যে আপনার স্টাফরা এরকম কেন এরকম ব্যবহার করলো, এই করলো সেই করলো। তো করার সাথে সাথে কি হয়, যে স্টাফগুলো ব্যবহারটা করেছিল বাজে ব্যবহার, তারা এসে একদম লাঠি বাটি নিয়ে, আপনারা যদি মনে করেন যে গল্পটা আমি বানিয়ে বলছি, যাকে মেরেছে প্রণব পোদ্দারের চেহারাটা আপনারা দেখলে বুঝতে পারবেন, পুরো নাক টাক ফাটিয়ে রাখিনি। কারণ এগুলো হয়েছে কি জানেন, যে আমাদের যে সুষ্ঠুভাবে যে সমাজ চলছে, সমাজকে নষ্ট করার জন্য এসব কিছু কুচক্রীরা ঘুরছে যেন সরকারের বদনাম করতে পারে, এরকম কিছু কার্যকলাপ। নাকি অবৈধ কোনো কাজকর্ম এখানে আমি তো জানি না অবৈধ হয় কি হয় না, কিন্তু যেরকম মহিলাদেরকে দেখলাম, মানে যেরকমভাবে আচরণ করছে, কিন্তু মনে হয় না যে সুষ্ঠু পরিবেশ এটা। আজকে আধা ঘন্টা আগে আমাদের কাছে একটা রিপোর্ট আসে যে মেট্রো বাজারের মধ্যে একটা মারামারি একটা হয়েছে, শোনা হয়েছে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাওয়ার পরে দেখতে পাই প্রচুর লোক। এখানে একটা পার্লার আছে আপনার 2nd ফ্লোরে, টাচ অ্যান্ড গ্লো, এখানে কিছু লোক জমা ছিল। তারপর জানতে পারি যে টাচ অ্যান্ড গ্লো একটা স্টাফের সঙ্গে নিচে একটা 1st ফ্লোরে একটা স্টাফ, এই নতুন পার্লার উদ্বোধন হয়েছে, এটার মালিক বিজয় পোদ্দারের সঙ্গে একটা তাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে একটা ঝগড়াঝাটি হয়েছে। তার মধ্যে একজন বিজয় পোদ্দার একটু আহত হয়েছে। তা আমরা এই যে আপনার উপরে পার্লার যে স্টাফ ছিল, টাচ অ্যান্ড গ্লো স্টাফ একজন আছে আপনার সাগর সরকার, তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসবে। এখন সে আমাদের হাতে আছে। এখন যদি কোনো পক্ষ থেকে কেস হয় সেটা ইনভেস্টিগেশন করা হবে।
রাস্তার মাথা থেকে কমলাসাগর কসবেশ্বরী মন্দির পর্যন্ত সড়ক নির্মাণ চলছে সীমাহীন দুর্নীতি। অভিযোগের তীর রাজ্যের খ্যাতনামা এক কনস্ট্রাকশনের বিরুদ্ধে। সোমবার সকালে স্থানীয়দের তরফে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নিম্নমানের কাজের এই অভিযোগ জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। নিম্নমানের কাজ করে টাকা হাতে নেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। যাওয়ার পরে ইটটি দেখছি, ইটটি দেখে সে দাঁড়ালাম, দাঁড়াই নিচের থেকে গাঁটনি দিয়ে সেটা তুলতেছে, সব আদলা ইট। মানে এখানে 50টা ইটের জায়গা দেখা গেছে 2টা ইট আস্তে আছে, বাকি 48টা ইটই আদলা। আদলা কি আদলা মানে একটা ইটের 3 টুকরা। তখন দাদার প্রশ্ন করলাম, দাদা এগুলো দিয়ে কি করতেছে? চলে থাকা তো, আরে ইটি কি আপনার ধরা আছে রে? তখন আমি কিছু দেখেন এলাকার কাজ সুন্দর করে করতে লাগবো, আপনার বাজেটে যা ধরা আছে তা দিয়ে করতে লাগবে, ডুপ্লিকেট কাজ করতে পারতেন না। এটা কোন জায়গার কাজ? এটা হচ্ছে রাস্তা মাথা টু কমলাসাগর যে হাইওয়ে রাস্তাটা হইতেছে, এটা আপনার এই জায়গাটা হচ্ছে আমাদের হসপিটাল চৌমুনিটার লগে কমলা সুন্দরী মেলের সামনে। এটা কি হইতেছে? কালভারের থেকে কালভার মানে হচ্ছে এটা কালভারের সাইডের যে ওয়ালটা এটা নিচের থেকে কাটিয়ে দিয়ে তুলতেছে। তারা কইতাছে ইটগুলি নাকি খুব ভালো নাম্বার। না, এটা তো জনসম্পর্ক সবারই, এলাকাবাসী অনেক আছে, এলাকাবাসী অনেক আছে। ইট একদম ইটের থেকে মনে হয় ত্রিপুরার যার মনে হাইর ইট নাই, হাতে ধরলে ডাস্টার হয়ে থাকা। আগরতলা শহরে অতিমাত্রায় বেড়ে চলছে ছিনতাইয়ের ঘটনা। প্রতিদিন থানায় নথিভুক্ত হচ্ছে ছিনতাইয়ের ঘটনার অভিযোগ। গত 2রা ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি রাজধানীর ধলেশ্বর, তরুণ সংঘ এবং কাশারিপট্টি এলাকায় 3টি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। ছিনতাইয়ের পর থানায় মামলা হয়। তারপর পূর্ব আগরতলা থানায় পুলিশ একটি টিম গঠন করে তদন্তে নেমে রাজধানীর শ্যামলীবাজার এলাকার বিপরজিৎ সরকার নামে এক যুবককে আটক করে। তার কাছ থেকে আটক করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত TR01R9781 নম্বরের একটি বাইক। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে 3টি ছিনতাইয়ের ঘটনাটি সে জড়িত আছে। তারপর পুলিশ তার কাছ থেকে আটক করে রঞ্জিতা চক্রবর্তী নামে এক মহিলার ছিনতাই যাওয়া স্বর্ণের চেইন সহ কানের দুল। সেই মহিলা তরুণ সংঘ থেকে বাড়ি ফেরার সময় তার সামনে এসে অভিযুক্ত বাইক নিয়ে দাঁড়িয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তারপর মামলা হওয়ার পর গ্রেফতার হয় ছিনতাইবাজ। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। বাকি জড়িতদের জালে তুলতে সক্ষম হবে এবং ছিনতাই হওয়া যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হবে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক। গত 2 তারিখে, 14 তারিখে, 16 তারিখে পরপর কয়েকটা ছিনতাইয়ের ঘটনা আমাদের কাছে রিপোর্ট হয়। রিপোর্ট হওয়ার পরে এটারও একটা সুনির্দিষ্ট কেসও নেওয়া হয়। তো এবং প্লেন ক্লথে থানার অফিসার এবং স্টাফ দিয়ে একটা টিম তৈরি করা হয়। কিছু কিছু সিসি ফুটেজ আমরা পেয়েছিলাম, যেগুলি থেকে আমাদের কিছু হেল্প হয়েছে। তো ফাইনালি আমরা এই ঘটনায় জড়িত যে আছে তার নাম বিপরজিৎ সাহা, যে অ্যাকিউজড, ওকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং তার কাছ থেকে এই 2টো সোনার চেইন, ইয়ার রিং, এগুলো উদ্ধার করা হয়েছে এবং আরও কিছু জিনিস আছে যেগুলি যেমন মোবাইল টোবাইল ছিল, ওইগুলি আমরা এখনও উদ্ধার করতে পারছি না। ওকে পুলিশ রিমান্ডে এনে বাকিগুলি আমরা উদ্ধার করব। তবে ঘটনা হচ্ছে প্রথম যেটা বিশেষ করে উল্লেখযোগ্য সেটা হচ্ছে 14 তারিখে যেটা করেছে আর কি, যেটা ওই রঞ্জিতা চক্রবর্তী নামে একজন মহিলা, ওনার হাজব্যান্ড রাজীব শর্মা, ওনার মিসেস এই তরুণ সংঘ থেকে ঐনিক ক্লাবের দিকে যাওয়ার পথে বাইক নিয়ে এসে, পালসার বাইক নিয়ে এসে ওনাকে আটকে ওনার গলার চেন ছিনিয়ে নিয়ে যায়। তো পরবর্তী সময়ে সেই বিষয় নিয়ে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে যখন দেখি, তো আমরা বিপ্রজিতের কাছ থেকে সেই বাইকটাও পাই এবং ছিনতাই করা সোনার চেন সেটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি আরও অন্যান্য জিনিস উদ্ধার করেছি যেগুলি আগের ঘটনাগুলির সাথে মানে পুরোপুরি হুবহু আমরা মিলে গেছি। তো আমরা অলমোস্ট 80% রিকভারি হয়ে গেছে। আর যেগুলি ছোটোখাটো জিনিস বলতে যেমন মোবাইল, এই জিনিসগুলি কিছু বাকি আছে, এটা পুলিশ রিমান্ডে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে এগুলো উদ্ধার করতে সক্ষম হব। উনি কি একাই না, ওনার সাথে আর কেউ আছে? না, চিন্তায় যারা আছে সঙ্গে সেটা আমরা এখনো ওর মুখ থেকে বার করতে পারিনি। এই পুলিশ রিমান্ডে আমরা তার সঙ্গে কারা কারা জড়িত আছে বা এটা কি কোনো অর্গানাইজ গ্যাং কিনা বা তার সাথে আর কে কোঅপারেট করছে সেগুলি সব আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পারবো। যে 3-4টা ঘটনার কথা বললেন, কোন কোন জায়গায় হয়েছে? প্রথমত যেটা বলছি যে একটা তো হয়েছে ধলেশ্বর, যেখান থেকে শুধু একটা ব্যাগ নিয়ে গেছে, ব্যাগের মধ্যে কিছু জরুরি কাগজপত্র আর 2700 টাকা ছিল। প্রশ্ন হচ্ছে ওই কাগজপত্রগুলি। সেকেন্ডলি হচ্ছে যেটা তরুণ সংঘ থেকে ঐনিক ক্লাব যাওয়ার পথে,
আরেকটা কাশারিপট্টিতে, ওখানে শুধু এক মহিলার কাছ থেকে শুধু মোবাইল নিয়ে গেছে। যাকে ধরা হয়েছে তার বাড়ি কোথায়, সে কি করে? তার বাড়ি শ্যামলী বাজার। কি করে? এখন আপাতত বুঝতে পারছি ছিনতাই তো করছে দেখলাম। সবটি ঘটনার সঙ্গে উনি জড়িত না? হ্যাঁ, সবগুলির সাথে ও জড়িত। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।